পাকা রাস্তার বদলে ঢালাই রাস্তা, অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার মাঝি গ্রামে। সেখানে পাকা রাস্তা অর্থাৎ পিচের রাস্তা করার কথা, কিন্তু ঠিকাদার তাদের মন মতো ঢালাই রাস্তা তৈরি করে। এই নিয়েই বিক্ষোভ হয় দক্ষিণ দিনাজপুর জেলার মাঝিগ্রাম ছাড়াও 3টি গ্রামে। এই নিয়েই বিক্ষোভ শুরু হয় সেখানে। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতন কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরাসরি নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়। অভিযোগ, পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম এবং সাতরায় 3 গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দিয়েছেন। জানা গিয়েছে, মালঞ্চা থেকে মাঝিগ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় 5 কোটি টাকা। সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই রাস্তা সম্পূর্ণ পিচের হওয়ার কথা, কিন্তু বাস্তবে পুরনো ঢালাই রাস্তার উপর নতুন করে ঢালাই চাপিয়ে দায়সারাভাবে কাজ চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের বালি এবং সামগ্রী ব্যবহার করা হচ্ছে, ফলে রাস্তার দায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই বিষয়ে কে কি বলেছে শোনাবো। এখানকার রাস্তাটার কি সমস্যা আছে? সমস্যা সবাই তো শুনেছি, বোর্ডেও লেখা আছে পাকা রাস্তা, তা এখন তো বলতেছে না এটা ঢালাই দেবো। আর আমাদের গ্রামবাসী তারপরে তো আমরা একটু বাজি হয়ে গেছি যে আমরা পাকাই নেব, যেহেতু বোর্ডে আছে। তোরা ঢালাই কেন করছে? ভগবান জানে। আপনারা ঢালাই নেবেন না রাস্তা? তাই তো চাচ্ছি না তো আমরা। ঢালাই রাস্তা নিয়ে কি করব? ঢালাই রাস্তার কাজ কেমন দেখছেন যেখানে হচ্ছে? কোথায় এদিকে তো আসেনি এখনো। মানে এটা কেবল তো শুনলাম যে ওই রাস্তাটা ধরিছে, ওই অযোধ্যা খাড়ির রাস্তাটা। এটা কি প্রধানমন্ত্রী সড়ক যোজনা? হ্যাঁ, এটা তো তাই। তা আপনাদের দাবি কি? আমাদের দাবি যে পাকা নিব। পাকা রাস্তাই চাই পাকা আমরা। রাস্তা। কি না, আপনার নাম কি? রবীন্দ্রনাথ সরকার। কি সমস্যা আপনাদের এখানকার? আমরা পাকা রাস্তায় চাই, ঢালাই রাস্তা চাই না। চলাফেরা সুবিধা হবে, অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করবে, পুলিশ প্রশাসন আসা যাওয়া করবে, আমাদের অনেক সুবিধা হবে। এমনি বোর্ডে কি লেখা রয়েছে? বোর্ডে লেখা রয়েছে পাকা রাস্তায় চাই। তো এরা কেন ঢালাই রাস্তা করতে চাইছে? আমরা তো অতটা জানি না। মানে আপনাদের সঙ্গে কি ওরা বসছিল, ঠিকাদাররা এসেছিল? আমাদের সঙ্গে মেয়ে ছেলের সঙ্গে বসেনি, ছেলেদের সঙ্গে বসছিল। কি বলছে তারা? তারা বলছে ঢালাই রাস্তা কথা বলেছে। আপনারা ঢালাই রাস্তা নেবেন না কেন? না, আমরা নিব না। মেলা আছে সামনে, মেলাটা পজিশনটাও ভালো হবে আমাদের। পাকা রাস্তার জন্য করতে হ্যাঁ, চাইছে। পাকা রাস্তা। কি না, আপনার নাম কি? আশা সরকার। কি সমস্যা হয়েছে আপনাদের এই গ্রামের রাস্তা নিয়ে? সমস্যাটা আমাদের কোনো সমস্যা নাই, ভিতরে কার কি সমস্যা তাও বলতে পারবো না। না, আপনারা কি রাস্তা চাইছেন? আমরা পাকায় যাই, পাকা রাস্তা হলে ভালো হবে। তো পাকা রাস্তার জায়গায় ঢালাই কেন হচ্ছে? ঢালাই হচ্ছে কেন, ও কী ব্যাপার? আমাদের সঙ্গে তো অত কথা বলে না, আমার সঙ্গে কথা হয় নাই। আমরা চাচ্ছি যে সরকারি একটা পিএমজি রাস্তা, তাহলে পাকা রাস্তাটা হয় ভালো। সবসময় তো মানুষ ভালো জিনিস চায়। ঢালাইটা তো এরপরে তো ঢালাইটা তো আর রিপেয়ারিং হবে না, আর পাকাটা হলে তো তাও 2-4 বছর পরে রিপেয়ারিং হবে। তো এই হলো কথা। তা আপনারা কি কাজটা এখন বন্ধ করে রাখবেন? কাজ বন্ধ করবে না। মানে ঢালাই যদি দেয় তাহলে কি আপনারা কাজ করতে দেবেন না? তাই তো বলতেছি। হ্যাঁ, কি না, আপনার নাম কি? আমার নাম কমল কমল কি সরকার। আমাদের এই গ্রামের যে রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কত টাকা বরাদ্দে কি শুনেছে এখন রাস্তাটা? আমাদের এখানে পাড়ার লোকের অতটা কেউ, সবাই তো মূর্খ লোক, অতটা কেউ জানে না। আমাদের মাঝিগ্রামের শেষ মাথায় একটা বোর্ড, ওখানে বোর্ড টাঙায় দিছে। ওখানে বোর্ড লেখা আছে 4,80,00,000 টাকার একটা মানে প্রজেক্ট। আমাদের অযোধ্যা থেকে মাঝিগ্রাম মোড় পর্যন্ত আমাদের এখানে পাকা রাস্তা প্রধান। হ্যাঁ, ও মালংচা থেকে মাঝিগ্রাম মোড় পর্যন্ত আমাদের পাকা রাস্তা, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, গ্রামীণ সড়ক যোজনা রাস্তা। তো আমাদের এটা পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা করছে, পঞ্চায়েত থেকে রাস্তার কোয়ালিটি খুব একটা ভালো না। আমাদের ঢালাই রাস্তা গ্রাম থেকে মানে মাঠ থেকে ট্রাক্টর ওঠানো খুব মুশকিল হয়। পাকা রাস্তা করলে একটু সমতল হয়, একটু গাড়ি ঘোড়া ওঠানো সুবিধা হয়।
শিডিউলে আপনাদের কি লেখা রয়েছে? শিডিউলে পাকা রাস্তা লেখা আছে। তা এখন এরা ঠিকাদার কি করতে চাইছে? ঠিকাদার আমাদের তো গ্রামবাসীর সঙ্গে কোনোদিন বসেনি, এবার ওরা ওদের মতো করে কাজ করছে। একদিন মানে ওরাই ট্রাক্টরের মধ্যে টিয়ার নিয়ে আসে, কোথাও ইঞ্জিনিয়ার নিয়ে আসে, বসে থেকে মাঠের মাঝখানে বসে থেকে আর একটা মানে ওদের মধ্যে মিটিং করে নিয়েছে, ওরা ঢালাই রাস্তা করবে। এবার গ্রামবাসীর লোক জানতে পারছে এটা ঢালাই রাস্তা হবে, তো আমরা ঢালাই রাস্তা আর নিতে চাচ্ছি না। ঢালাই রাস্তা চলাফেরা খুব অসুবিধা হয়, মানে পিচ্ছিল একটা কেমন বৃষ্টি হলে একটা স্লিপ করে, তো আমরা পাকা রাস্তায় চাচ্ছি। তো ওরা বলছে পাকা রাস্তা ভালো, মানে ঢালাই রাস্তা ভালো হবে, আর আমরা গ্রামবাসী ঢালাই রাস্তা নেব না। কিছু কিছু লোকের সমস্যা হচ্ছে ওরা ঢালাই রাস্তা মানে ঢালাই রাস্তায় নিবে, আর বেশিরভাগ লোক আমরা পাকা রাস্তায় যেটা শিডিউল আছে আমরা ওটাই নিব। যদি না করে, যদি আপনাদের না করলে আমরা সাধারণত আমরা ঢালাই রাস্তা নিব না, গ্রামবাসী ঢালাই রাস্তা করতে দেবো না। যেটা রাস্তা আছে এটাই যথেষ্ট আমাদের, আর দরকার পড়লে আমরা অফিসে যাব। কমপ্লেন দিবেন? হ্যাঁ, কমপ্লেন দেবো। যেটুকু ঢালাই রাস্তা হচ্ছে দেখলাম, সেখানে তো কিভাবে কাজ হচ্ছে? এত দেখলাম যে বালি বালির, দেখো ঢালাই রাস্তা তো নিয়ম লাল বালি দিয়ে কাজ, এরা ঠিকঠাক ঢালাই রাস্তাটাও ঠিক 4 ইঞ্চি একটা ঢালাই করতেছে, ওটা টিকবে না, ঢালাইয়ের উপর ঢালাই টিকবে না, পুরাতন ঢালাইয়ের উপর ওই 4 ইঞ্চি ঢালাই টিকবে না। বালি পাথর কি সঠিক দেওয়া হচ্ছে মনে হচ্ছে? এটা আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু ওখানকার লোকজনই এটা বলতে পারবে। কিন্তু আমাদের এদিকে কিন্তু এখন আমরা তো কাজ করতে দেবো না, বললে আমরা তো কাজ বন্ধ আছে, আর ওরা আমাদের বলছে কাজ করতে দেবে না, তাহলে আমরা এখান থেকে কাজ করব না। তো ওরা বলছে এখান থেকে আমরা কাজ করবো না, আমরা এর বদলে অন্য জায়গায় কাজ করে দেবো। এটা কি আইনের মধ্যে পড়ে কি পড়ে না আমরা তো সে গ্রামবাসী সেটা জানি না সঠিক। আপনারা কোন গ্রামের লোকেরা প্রোটেস্ট করছেন? এটা আমার মাঝিগ্রাম, উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম, সাতরাই, এই 3টা গ্রামের লোক protest করছে। হ্যাঁ, আর রাস্তাটা তো অনেক বড়, 7.5 কিলোমিটার রাস্তা। আমরা তো টোটালটা আমাদের ওই সাইডটা আমরা যাই না অত, আমাদের এই যতটুকু আমাদের চলাফেরার রাস্তা আমরা এটা জানি। আমাদের পাকা রাস্তা আসছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আমরা সেটাই আমরা চাই পাকা রাস্তাই হোক আমাদের। কি নাম? আপনার নাম কি? আমার নাম হৃদয় বর্মন।